ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ओम गां गणपतये नमः। কেন মন্ত্র বলে আজকে শুরু করলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা প্রত্যেক মুহূর্তে অনেক রকম আমরা সমস্যার সমাধান খুঁজি, আমরা নানান রকম লোকের কাছে যাই, আমরা নানান রকম ভাবে নিজেদেরকে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করি। তো এরকম যাওয়ার কি দরকার? আমরা যদি নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারি, কি দরকার লোকের কাছে যাওয়ার? একটু বিশ্বাস করতে হবে ভগবানকে, ঈশ্বরকে, এবং একটু বিশ্বাস করতে হবে আমাদের শাস্ত্রকে। যদি আমরা করি তাহলে পরে কিন্তু আমরা 100% ফল পাবো। আমার অনুষ্ঠান যারা যারা দেখছেন বা দেখেন তারা কিন্তু এইরকম ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমি কিন্তু লোক ঠকাই না, বরঞ্চ লোককে ভয় দেখতে, ভয় থেকে সাহসে আনতে সাহায্য করি। আমি কাউকে ভয় দেখাই না, এটা কিন্তু আমার ট্যাগলাইন আছে। তোমরা যারা আমার অনুষ্ঠান এতদিন ধরে দেখছো জেনেই গেছো আমি বারবার ভয়কে লিখেই দিই যে আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে সাহায্য করি। সত্যি তাই। লাল বস্ত্র পরে টিভির সামনে বসে গেলাম, রুদ্রাক্ষের মালা পরে, তাহলেই আমি বড় তান্ত্রিক হয়ে গেলাম? কখনো না, এটা কিন্তু হয় না। আমি বারবার বলে থাকি নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করো, যাতে তোমাদের টাকা পয়সাগুলো বাইরে না যায়। সঙ্গে থাকো। আসছি আজকে সামনে কৌশিকী অমাবস্যা আছে, কিভাবে কি করবে না করবে এটা নিয়ে। যাই হোক, ফোনটা কেটে গেল। যেটা আসছে সামনে আমাদের কৌশিকী অমাবস্যা আসছে, ভীষণ ভালো একটা দিন আসছে। সেই দিনে যেটা করণীয় করলে পরে, কি করলে পরে সেই দিনে যে সমস্যার বেশ কিছু সমাধান তোমরা পাবে। অবশ্যই অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি খাতা এবং পেন নিয়ে বসবে। কানে শুনলে আমরা অনেকক্ষণ মনে রাখতে পারি না, যখন টিভি থেকে সরে যাবে তোমরা তখন মনে হবে এটা কি বললো, ওটা কি বললো, এরকম হবে। তো যেটা আসছে কৌশিকী অমাবস্যা হচ্ছে মায়ের জন্ম। আমরা তারা মা, যিনি হচ্ছে আমাদের গুরুর কারক গ্রহ দেবী, মানে জুপিটার, যিনি আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন এবং অর্থও দেন এবং নানান রকম ভাবে সাহায্য করে। এবার এখানে আসছে যেটা, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি হাওড়া বাউরিয়া থেকে। হ্যাঁ, কি জানতে চান? কার সম্পর্কে জানতে চান? আমার মেয়ের সম্পর্কে। ডেট অফ বার্থটা বলুন। 5/12/1997। কি জানতে চান মেয়ের সম্পর্কে? চাকরি বাকরি বা শরীর স্বাস্থ্য, যে কোনো একটা চাকরি বাকরি সম্বন্ধে। চাকরি বাকরি সম্বন্ধে। হ্যাঁ, মেয়ের হচ্ছে আপনার আছে এখানে 5 আর 7-এর কম্বিনেশন আছে। মেয়ে আপনার যথেষ্ট পরিমাণে ভালো, মানে ভালো মেয়ে বলতে যেটা বোঝায় আপনার মেয়ের সেই জায়গাটাতে আছে। বুধ খুব সক্রিয় আছে, কিন্তু কেতুর জায়গাটা এখানে ডিস্টার্ব আছে। মেয়ের শরীর খারাপ হবে এবং শরীর খারাপ হলে পরে ডাক্তার দেখাবেন সঙ্গে সঙ্গে, বা এরকমও হতে পারে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছে, কিন্তু অসুখ সারছে না। এই জায়গাগুলো কিন্তু আসবে। আর চাকরি বাকরির জায়গা যেটা বলছেন, ও অনেক জায়গাতেই চাকরি করবে। এখন কি কোথাও চাকরি করে? না না, চাকরি করে না। ও অনেক জায়গাতেই পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, চাকরির জায়গা প্রাইভেট ফার্মে একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা হবে ও অনেকটা এফোর্ট দেবে কিন্তু সেই পরিমাণে ফল পাবে না। এবং যে চাকরির জন্য যারা মানে একসাথে যে কলিগ যারা আছে তাদের সাথে মাইন্ড ম্যাচিং এটা হবে না। বসের সাথেও সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় হবে না।
এবং চাকরির জায়গাটা মাঝে মাঝেই চেঞ্জ হবে, আজ এখানে তো কাল ওখানে, এরকম বেশ কিছু জায়গা সমস্যা হবে। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে, এখানে মঙ্গল এবং কেতুর জায়গাটা একটু প্রবলেম আছে, তাহলে পরে সেই রকমই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিন, নিলে পরে কিন্তু এই জায়গাটাকে ঠিক করা যাবে। হ্যালো, কে আছেন? হ্যাঁ, কে আছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন। আমি দিদির সাথে একটু একটা মেয়ের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ, আমি বলছি, বলুন, ডেট অফ বার্থ বলুন। 31/12/2002। 31/12/2002। কি জানতে চান? ক্যারিয়ার বিষয়টা। বাবা, এই মেয়ে তো 4 আর 2 এর কম্বিনেশন। কে হয় আপনার? কে হয় আপনার? মেয়ে। আচ্ছা, এই মেয়ে তো এখন কি করছে? অসম্ভব পরিমাণে চন্দ্রের জায়গা খারাপ আছে, অসম্ভব, মানে একটু আধটুক না। মেয়ে খুব সেন্টিমেন্টাল, মেয়েকে কিছু কথা বললেও মনে মনে ভীষণ কষ্ট পায়। হ্যাঁ, এই জায়গাগুলো মেয়ের এই জায়গাটা খুবই খারাপ আছে। আপনি মেয়ের কি জানতে চান? না, দুটো বিষয় তো হবে না, কেরিয়ারের জায়গাটা নিয়েই বলছি, যে কেরিয়ারের জায়গাটাতে ও এখন কি কোথাও চাকরি করছে? না না না, এখনো করছে না, ঠিক আছে, কিন্তু চাকরির জায়গাতেও কিন্তু এখানে 4টে 2 এর কম্বিনেশন আছে। মেয়ে ভীষণ রকম ভাবে ডিপ্রেশনে চলে যাবে, ভীষণ রকম ভাবে। চন্দ্র এখানে ভীষণ খারাপ, খুব ডাউন জায়গায় আছে চন্দ্র। মেয়ের এই জায়গাটাকে ঠিক করতে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। আজ আপনি বুঝতে পারছেন না, কাল বুঝতে পারবেন। আমি আবারও বলছি, ভয় দেখাচ্ছি না। আপনি ডেট অফ বার্থ দিয়েছেন, আমি সেইটা অ্যানালিসিস করে বলছি ছোট্ট করে, যে চন্দ্রের জায়গাটা এতটাই খারাপ, এখানে 4টে 2 এর কম্বিনেশন আছে। মেয়েও এত পরিমাণে চিন্তা করবে, সামান্য জিনিসগুলোকে অনেক বড় বড় করে ভেবে নেবে, ঘুম হবে না ভালো, চোখের তলায় একটা ডার্ক সার্কেল পড়ে যাবে। চন্দ্রের জায়গাটা মেয়ের হাইলি ডিস্টার্ব আছে, হাইলি ডিস্টার্ব, মানে কেউ কোনো কথা বললো সঙ্গে সঙ্গে ওর ভীষণ কষ্ট হবে, কিন্তু সেটা কাউকে বলতে পারবে না, ভেতরে ভেতরে চাপবে। সেই জন্য অবশ্যই করে কোনো এই চার্টটাকে অ্যানালিসিস করে নিন। এবার আসছে যেটা, যে কৌশিকী অমাবস্যা আসছে, এই অমাবস্যা আমাদের লাগছে শুক্রবার দুপুরবেলা এবং ছাড়ছে শনিবার। যেদিন পুজো করতে পারবেন খুব ভালো। আমার মনে হয় শুক্রবার দিনটা থেকেই পুজোটা শুরু করুন, সংকল্প করবেন। সংকল্প ছাড়া কিন্তু কোনোদিন কোনো কাজ হয় না। আপনার বাড়িতে আমি একটা চিঠি লিখলাম, সেই চিঠিটার মধ্যে সব সমস্যা লিখলাম, কিন্তু আপনার নাম আর অ্যাড্রেস আমি লিখলাম না এনভেলাপে, তাহলে কি চিঠিটা পৌঁছবে আপনার বাড়ি? কোনোদিন পৌঁছবে না। সংকল্প হচ্ছে ঠিক সেই জিনিসটা। এই আমি এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিই, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। সব সময় কিছু একটা সমস্যা হলো, অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ে গেলাম, তান্ত্রিকের কাছে দৌড়ে গেলাম, এই জিনিসগুলো করবেন না। এতে কি হয়, আমি প্রচুর ক্লায়েন্ট দেখি, তার মধ্যে বেশিরভাগ ক্লায়েন্টই বলে এর কাছে গেছি, ওর কাছে গেছি, প্রচুর টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। এই জিনিসগুলো শুনতে খুব খারাপ লাগে, কারণ আমার কাছে 1000 টাকা মানেই অনেক টাকা। আমি সেই কারণে সবাইকে এই অ্যাডভাইসটাই দিয়ে থাকি, যে যেটা করবেন, যে সংকল্প করবেন যে আমার নামে গোত্রই বা অমুকের নামে গোত্রই, এই গোত্র এই নাম, এই মানুষটার এই সমস্যা চলছে, মা তুমি একে এর থেকে মুক্ত করো বলে সেই জায়গাটাতে আপনি মাকে পুজো করবেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, নমস্কার। নমস্কার ম্যাম, আমি নিজের বিষয়ে জানতে চাই। কোথায় থাকো? বেহালা। বেহালা কোথায়? বেহালা এই শিলপাড়া। বেহালা শিলপাড়া। তোমার ডেট অফ বার্থ বলো। 21শে অক্টোবর 1995 সাল। 21শে অক্টোবর 1900। কি জানতে চাও? ম্যাম, আমার একটাই প্রশ্ন, আমি চাকরি পাবো কিনা বা সরকারি চাকরি আমার আছে কিনা। তুমি আগে ফোন করেছিলে? না, নাই প্রথম। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আজ একটু লাইন পেলাম কথা বলা। আচ্ছা, গুড।
একটু সঙ্গে থাকো বলছি। তোমার প্রশ্ন সরকারি চাকরি পাবে কিনা? হ্যাঁ, সরকারি চাকরি পাবো কিনা বা ভালো কোনো বেসরকারি চাকরি আছে কিনা। সরকারি চাকরি করার থেকে আমার মনে হয় অনেক সেফ বেসরকারি ভালো চাকরি করা। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে হয়। আচ্ছা আচ্ছা। হ্যালো। আচ্ছা, তুমি তোমার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি পাবে কিনা। হ্যাঁ হ্যাঁ। 1 আর 3-এর কম্বিনেশন আছে। পড়াশোনায় ভালো ছিলে? হ্যাঁ, মোটামুটি ছিলাম। পড়াশোনায় ভালোই ছিলে, মোটামুটি না, ভালোই ছিলে। আচ্ছা, এখানে সরকারি চাকরির জায়গায় চেষ্টা করো, চালিয়ে যাও। আচ্ছা, এটা কি রাজ্য সরকার ম্যাম? না, এইভাবে অ্যাস্ট্রোলজিতে আসে না যে রাজ্য। সেটা তুমি যদি মানে টোটাল প্রেডিকশনটা নাও তাহলে সেন্ট্রাল কি আমাদের সেটা বলা হবে। কিন্তু এখন কোন প্রাইভেট চাকরি আছে একদম ঘরে বসা? দেখো, এখন এখানে তোমার সানের জায়গা আছে, তো সানের একটা কম্বিনেশন আছে, সান এন্ড জুপিটার। তুমি একদম ঘরে বসা যখন বলছো তখন তুমি কিছু টিউশন করতে পারো। টিউশনের জায়গাগুলোতে কিন্তু তোমাকে সাপোর্ট করবে। তুমি টিউশন করতে পারো, একজন দুজনকে বললে, বা এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই ভীষণ অ্যাক্টিভ, সেখানে দিলে, বা কোনোভাবে তুমি টিউশন করলে কিন্তু ভালো টাকা কামাবে। আর সরকারি জায়গাতে তুমি চেষ্টা করো, হয়ে যাবে। আর না, প্রাইভেট চাকরি কিছু আছে? প্রাইভেট চাকরির জায়গাটা খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, খুব একটা। সরকারি চাকরি এবছর পাবো, পরীক্ষা দিয়েছি। দেখো না, চেষ্টা করো না, যোগ আছে। আচ্ছা, মানে শুরু হয়ে গেছে ম্যাম? হ্যাঁ, যোগ আছে তোমার। আচ্ছা আচ্ছা। যাই হোক, যেটা করতে হবে, অনেক সময় আমাদের দেখা যায় এই যে ছেলেটি ফোন করলো, এর চার্ট অ্যানালিসিস করে দেখা গেল সরকারি চাকরির জায়গার একটা যোগ আছে, কিন্তু এবার এর যখন আমি ডিটেলে এই ছেলেটি যদি আমার কোনোদিন আমার চেম্বারে আসে বা আমার কাছ থেকে প্রেডিকশন নেয়, তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেল তার বাড়িতে নর্থ বা নর্থ ইস্টে ওয়াশরুম আছে, তখন কিন্তু একটু চাপ হয়ে যাবে। আমি এখানে বললাম বটে যে সরকারি চাকরির জায়গাটা আছে, এটা চার্ট আছে, চার্ট বলছে। হ্যালো, হ্যাঁ, কে আছেন? আমি ফোনটা করেছিলাম তো কেটে গেল, সেই জন্য আবার করেছি। কে বলছেন? হ্যাঁ, বলুন বলুন। আমি একটু লোনা বলেই বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, আরে 31/12/2002। কিছু একটা সমস্যা হচ্ছে ওনার ইয়েতে। 31/12/2002 যিনি শুনছেন তাকে বলছি, যেখানে টোটাল এসছে যে নাম্বারটা 2 এবং 4-এর কম্বিনেশন, এটা সম্ভবত আপনার মেয়ের ডেট অফ বার্থটা আপনি বলেছিলেন। যথেষ্ট চিন্তার জায়গায় আছে। 4টে 2-এর কম্বিনেশন আছে, এটা কিন্তু ছেলে খেলা একদম না। এই মেয়ে কিন্তু যত বড় হবে ডিপ্রেশনে যাবে, একটা সময় এরকম ফিল করবে বেঁচে থেকে লাভ কি, আমি মরে গেলেই ভালো হতো। আমি আবারও বলছি, ভয় দেখাচ্ছি না, আপনি মা, ভয় পাওয়াটা স্বাভাবিক। সেই জন্য বলছি আপনি এই ডেট অফ বার্থটা রেকটিফিকেশন করুন কোনো ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের ডেট অফ বার্থ 11 সেপ্টেম্বর 1996। 1996। কি জানবেন ছেলের সম্পর্কে? বিবাহ সম্বন্ধ। ছেলে তো মাঙ্গলিক, জানেন সেটা? না। কেন জানেন না? আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করেননি? না 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 না। তাহলে আজকে কেন করলেন? ওই আমরা প্রোগ্রাম দেখছি, দেখতে দেখতে মনে হলো একটু জেনে নিতে ক্ষতি কি ফোনে, তাই তো? ছেলের বিয়ে কি দিয়ে দিয়েছেন? না না না, ছেলের বিয়ে দেওয়া হয়নি। ছেলের বিয়ের জায়গাটাতে ডিস্টার্ব আছে, ঠিক আছে? ছেলের বিয়ের জায়গাটাতে ডিস্টার্ব আছে। এই ছেলে যদি বিয়ে হয়, যদি এই ছেলের কোনো আগে রিলেশনশিপ কেটেও গেছে, কাউকে হয়তো ভালো লাগতো, দুদিনের জন্য হলেও ভালো লাগতো, সেটা কেটে গেছে। যদি এই ছেলের বিয়ে দেন তাহলে অবশ্যই অবশ্যই খুব ভালো করে সবার মানে কোনো মানে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে ম্যাচ মেকিং করিয়ে ছেলের বিয়ে দেবেন। এবার আসছি যেটা যে কথাটা বলতে, আমি কথাটাই বলতে পারছি না। হ্যালো,
হ্যালো, হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ 7th May। 7th May। হ্যাঁ, 2004। 2004। কি জানতে চান? আচ্ছা, ওর ক্যারিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্পর্কে জানতে চান? ছেলের তো বার্থ নাম্বার আসছে 7, ডেস্টিনি নাম্বার 9। ছেলে রাগে? হ্যাঁ, ছেলে কি একটু রাগে? ছেলে রাগী সেরকম না। ছেলের রাগ আছে, চাপা রাগ। যেটা জানতে চান সেটা হচ্ছে ওর কেরিয়ার সম্পর্কে জানতে চান। হ্যাঁ, ওর জন্মের সময় হচ্ছে 7th May 2004। হ্যাঁ, সেটা 7:30 PM। ওগুলো লাগবে না, ওটা লাগবে না। যেটা আসছে যে এখানে 7 আর 9 কম্বিনেশন আছে, ছেলের বন্ধু বান্ধবের জায়গাটা একটু সজাগ এবং সচেতন থাকবেন, যে বন্ধু কার সাথে মিশছে, কি করছে না করছে, এই জায়গাগুলো। আরেকটা যেটা আসছে যে আপনি কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন, এই ছেলে এমনি ঠিকই আছে। কেরিয়ার নিয়ে কি জানতে চান? কেরিয়ার তো ঠিকই আছে, যেরকম যেরকম ভাবে পড়াশোনা করে এগোবে সেরকম ভাবে। আর মাঝখানে একটু যেহেতু 9 এর কম্বিনেশন আছে এখানে মঙ্গলের, সেই জন্য একটু স্ট্রাগল আছেই, ভালো জায়গাতে একটু স্ট্রাগল থাকবে ছেলের। না, আমি বলছি ক্যারিয়ার কেমন কি হবে না হবে। খারাপ তো কিছু নেই, খারাপের কি আছে? আপনার কি খুব চিন্তা হচ্ছে ছেলের ক্যারিয়ার নিয়ে? অবশ্যই চিন্তা, আমি তো মা, বুঝতেই পারছেন। নিশ্চয়ই। থাকেন সোনারপুর বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, ছেলের একটু মঙ্গলের ডিস্টার্ব আছে, এখানে মঙ্গলের একটা ডিস্টার্ব আছে। যদি মনে করেন এখানে কেতু এবং মঙ্গলের যোগ আছে। কেতু মানে হচ্ছে ছেলে একটু যা কাজ করবে একটু মায়ের থেকে লুকিয়ে লুকিয়ে করবে। হ্যাঁ, ধরুন সবটা আপনার সাথে কিন্তু খোলাসা করবে না, একটু কিছু লুকোচুরি কিন্তু থাকবে ছেলের মধ্যে। এবার সেই জায়গাগুলো আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। খুব যদি স্ট্রিক্টলি রাগারাগি করেন তাহলে ও আরো লুকাবে। হ্যাঁ, একটু বন্ধুর মতো মিশে গিয়ে যদি ওর সাথে ওর ভেতরের কথাগুলো একটু চাপা প্রকৃতির, আপনার হয়তো মনে হবে না, কিন্তু এই ছেলে কিন্তু সব কথা আপনার সামনে বলবে না বা কাউকে বলবে না। হ্যাঁ, 100 ভাগের মধ্যে হয়তো 80 ভাগ বললো, 20 ভাগ কিন্তু চেপেই গেল, এইরকম একটা হবে। আর মঙ্গলের জায়গাটাও ডিস্টার্ব আছে। গাড়ি চালায় ছেলে? 2 চাকা? না না না, কিছু চালায় না। যদি চালায় বা চালানোর বায়না করে, দেবেন না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি চাকরি বাকরি কি এর মধ্যে হবে ম্যাডাম? এগুলো একটু ডিটেলে আপনি যদি মনে করেন আপনার কোনো পছন্দের জ্যোতিষী আছে তার সাথে কথা বলে নিতে পারেন, আদারওয়াইজ বুকিং করে নিতে পারেন। তো যেটা বলছিলাম আমি, যে কথাটা, যে সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে আমাদের, সেই কৌশিকী অমাবস্যা কিন্তু খুব প্রকট অমাবস্যা। অনেকগুলো অমাবস্যার মধ্যে, যেমন দীপান্বিতা অমাবস্যা আছে, ফলহারিণী অমাবস্যা আছে, কিন্তু একটা জিনিস যে কাজটা করবেন, মাকে তো আমরা মিষ্টি দিই, ফল দিই, নানান রকম জিনিস দিই নিজেরা যেগুলো খেতে। সত্যি বলতে কি, ঈশ্বর যদি খেতেন তাহলে আমরা কিছু দিতাম না। ঈশ্বর ভাগ্যিস খান না, সেই জন্যই কিন্তু আমরা দিই। তবু নিজের মনের সান্ত্বনা যে মাকে দিচ্ছি। মাকে যদি দেয়নি তাহলে ভাজা মিষ্টি মাকে দেবেন। মা কিন্তু ভাজা মিষ্টি খেতে বেশি পছন্দ করে, যেমন হচ্ছে কালো মিষ্টিগুলো, এই ধরনের মিষ্টিগুলো কিন্তু মা খেতে খুব ভালোবাসেন। আরেকটা কথা এখানে বলছি, এই যে আমরা সাধারণত ভবতারিণী, আদ্যাশক্তি, মহামায়া, এই যে দক্ষিণাকালী, এই দক্ষিণাকালীর পুজো করি। দক্ষিণাকালীর পুজো করার বা দক্ষিণাকালীর শব্দার্থ কি, আমরা তো পুজো করতে বসে গেলাম কিন্তু আমরা কিছু জানলাম না, আমরা পুজো করলাম। দক্ষিণাকালীর পুজো করুন। দক্ষিণাকালীর পুজো করলে পরে আপনি কি ভালো ফল পাবেন? খারাপ ফল তো কিছু পাবেন না। ঈশ্বরকে পুজো করলে কোনোদিন খারাপ ফল পাওয়া যায় না, কিন্তু আমরা না জেনেই পুজো করি। যেটা হচ্ছে যে দক্ষিণাকালীর কথাটা শব্দার্থ কি, দক্ষিণ দিকে যার পদ এগিয়ে আছে, মানে যার পা এগিয়ে আছে, এবং যে শিবের মাথা দক্ষিণ দিকে থাকে তাকেই দক্ষিণাকালী বলা হয়। এবার এই দক্ষিণাকালীর পুজো করলে আমি কি ভালো ফল পাবো? আমরা তো সবকিছু কন্ডিশনে করি, তো আমার এই ভালো ফলটা পেলে তবেই আমি তোমাকে পুজো করব, নত আমি করব না। মাঝখানে হিড়িক ওঠে যে হনুমানজির পুজো করলে পরে আমার শনি ঠিক হয়ে যাবে,
আবার কখনো কখনো হিড়িক ওঠে সোমবার দিন শিবের মাথায়, এগুলো কিন্তু আমাদের সব স্বরচিত। শাস্ত্রে কোথাও বলেনি সোমবার করে তুমি শিবের পুজো করো, শাস্ত্রে বলেছে তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বর সাধনা করো, সোমবার করে শিবের পুজো করো, মঙ্গলবার করে তুমি হনুমানজির পুজো করো, শনিবার করে বড় ঠাকুর, এগুলো শাস্ত্রে কোথাও লেখা নেই। এগুলো আমরা নিজেরা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী বানিয়ে নিয়েছি, পরিষ্কার কথা। একটু যদি শাস্ত্র ঘেটে দেখা যায়। এবার দক্ষিণ পুজো আমরা কেন করব বা করলে কেন আমরা ভালো ফল পাবো? যম, সূর্যপুত্র যম কিন্তু দক্ষিণা কালীকে ভীষণভাবে ভয় পান, এবং সেই কারণে দক্ষিণা কালীর যারা সাধক বা সাধিকা আছেন, যারা দক্ষিণা কালীর পুজো করেন তাদেরকেও কিন্তু ভয় পান। তার মানে কি, আমি যদি দক্ষিণা কালীর পুজো করি তার মানে আমার কোনোদিন মৃত্যু হবে না? সেটা না। আমি কিন্তু এসব ভুলভাল কথা বলি না যে পুজো করলে পরে আমার কোনোদিন মৃত্যু হবে না, আমি এসেছি যখন যেতে আমাকে হবেই। তো কিন্তু আমার যদি কোনো ফাড়া থাকে, আমার যদি তাড়াতাড়ি যাওয়া থাকে, আমার যদি কোনো ভয়ঙ্কর ক্ষতি থাকে, সেইগুলো আমাকে আটকে দেবে। ডেস্টিনি কোনোদিন বদলানো যায় না, ভবিতব্যকে কোনোদিন আটকানো যায় না। যেটা ঘটার সেটা ঘটবে, মাত্রা কমে যাবে। আমার হয়তো ভয়ঙ্কর রকমের একটা কিছু বিপদ আছে, সেই জায়গা থেকে কিন্তু জায়গাটা অনেকটা নিচে নেমে যাবে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, যারা ফোন করছেন তারা ফোন করে কথা বলবেন, কারণ অনেকে তো ফোন করছে, অনেকেরই প্রয়োজন আছে, তো তাদের ফোনগুলো ধরা যায় না। যাই হোক, সেই কারণে বলছি দক্ষিণা কালীর পুজো করাটা কিন্তু সেফ। অনেকে ভাবে বাড়িতে কালী ঠাকুর রাখবো, বাড়িতে কালী ঠাকুর রাখলে পরে কি হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু জোরে আর তাড়াতাড়ি কথা বলুন। হ্যাঁ বলুন বলুন, আমি পুরুলিয়া থেকে বলছি। বলুন। দক্ষিণে সেই জন্য কালী বাড়িতে কিন্তু রাখাটা কিচ্ছু কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো ক্ষতির ব্যাপার নেই। আমরা অনায়াসে মা কালীকে রাখতে পারি। দক্ষিণা কালী হতে হবে, তাকে বিশাল কিছু দিয়ে পুজো করতে হবে না, তাকে একটু ফুল বেলপাতা নকুলদানা জল দিলেই হবে। যেটা করতে হবে আপনাকে, যেটা করতে হবে অন্তর থেকে ডাকতে হবে। দেখবেন মা কিন্তু প্রকট হয়ে গেছে, মা কিন্তু আপনার কথাটা একদিন শুনছে। এই জন্যই আমি এই কথাগুলো বললাম এবং শুরুই করলাম মন্ত্র দিয়ে, যে কোনো শুভ কাজে আমি যাব, কাজ হচ্ছে না, আমি বাড়ি থেকে যখনই পাটা ফেলবো তখনই আমি এই গণেশের মন্ত্রটা আমি উচ্চারণ করব। এই মন্ত্রটা উচ্চারণ করে আমি বাড়ি থেকে যখন বেরোবো, তাহলে পরে কিন্তু আমার সেই কাজটা সাকসেস হবেই হবে। এখানে মন্ত্রের কিন্তু একটা আলাদা ভাইব্রেশন আছে, মানে মন্ত্রের কিন্তু একটা প্রচন্ড পাওয়ার আছে। যে পাওয়ারটা আমরা কাজে লাগাই, আজকে যখন আমরা যজ্ঞে বসি তখন কিন্তু মন্ত্র উচ্চারণ করি, তখন মুখ বন্ধ করে বসে থাকি না। যারা আমার সাথে যজ্ঞে বসেছেন তারা দেখবেন আমি কিভাবে যজ্ঞ করি এবং আমি কত জোরে জোরে মন্ত্র বলি। কেন? যে এই ভাইব্রেশনটা, এই ধনাত্মক ধ্বনিটা যেন সবার কান দিয়ে ঢোকে, মাথায় ঢোকে, শরীর পজিটিভ হয়, সমস্ত বাধা দূর হয়ে যায়। এই জন্য বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আবার পরের অনুষ্ঠানের জন্য।